ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাতে গিয়ে জনগণ কর্তৃক কঠিন পরিস্থিতিতে পড়ল বিএনপি। বড় ঘটনা, ছোটখাটো কিছু না। দর্শক, আপনারা জানেন যে এর আগে বিএনপির নীতিগত সিদ্ধান্ত এটাই যে এসি বিস্ফোরণ বা এরকম কোনো ঘটনা ঘটলে সেটাকে বোমা হামলা বলে চালাবে, এরপরে ধরা পড়লে ক্ষমা চাইবে, আর ধরা না পড়লে তো ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। এরকম ঘটনা আর একটা ঘটিয়েছে, এটাও বড় প্রচারণা, যেটা ডক্টর ইউনূসের ইমেজ ক্ষুণ্ণ করা, সরকারের ইমেজ ক্ষুণ্ণ করা, বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ করা সমতুল্য। এ বিষয়ে আমাদের সিরিয়াস হতে হবে। হ্যাঁ, জনগণ সিরিয়াস। দর্শক, বিএনপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচার করছে ফটো কার্ড, নিউজ কার্ড, লেবুর হালি নাকি 200 টাকা। শুধু এটা না, আমি বিস্তারিত আসছি। মানে এমন ভাবে প্রচার করছে, জনগণ মনে করছে এটা তো আওয়ামী লীগের পেজ, অথচ এটা বিএনপির পেজ। আবার কেউ কেউ মনে করছে এটা সজীব ওয়াজেদ জয়ের পেজ। এমন ভাবে ডক্টর ইউনূস বাংলাদেশকে ছোট করছে, বা বাংলাদেশ ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ বলছে, যেটা আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ বলতে পারে না। এসি বিস্ফোরণকে যদি বোমা হামলা বলতে পারে, তাহলে লেবুর 30 টাকা হালিকে 200 টাকা তো বানাতে পারবেই। এভাবে বিএনপি প্রচারণা চালিয়ে, প্রপাগান্ডা চালিয়ে ডক্টর ইউনূসকে, বাংলাদেশকে ছোট করছে, বাংলাদেশকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা। উদ্দেশ্য একটাই, এসি বিস্ফোরণকে বোমা হামলা বানিয়ে দ্রুত নির্বাচন আদায় করার চেষ্টা করা, এই তো। কিন্তু দেখেন জনগণ কি করেছে বিএনপিকে। বিএনপি এই নিউজ প্রচার করেছে, অথচ একটা মানুষ বিএনপির পক্ষে লিখলো না, সবাই বিএনপিকে গালাগালি করছে। বিএনপির ফেসবুক পেজের নিচে কমেন্টগুলো দেখেন, হাহারি একটা ভরা, আর মানুষ গালাগালি করছে বিএনপি। এটা কি আওয়ামী লীগ? স্ক্রিনশট দিয়ে রাখলাম। এর মানে বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতা আসে তখন কি অবস্থা হয়, স্ক্রিনশটে। এবং অনেকে মনে করছে বিএনপি তো এখন আবার একটা নতুন রূপ ধারণ করছে, যে এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে তারপরে কিছুক্ষণ পর সেটা ডিলিট করে। এই জন্য মানুষ এখন স্ক্রিনশট দিয়ে রাখছে। ডিলিট করবেন, স্ক্রিনশট দিয়ে রাখছি। সুযোগ নেই, ডিলিট করে লাভ নেই। আধুনিক যুগে ধান্দাবাজি করা যায় না। রমজানের শুরুতেই ডক্টর ইউনূস এবং বাংলাদেশের বিরুদ্ধে এই ভয়াবহ প্রচারণা বিএনপির। পবিত্র রমজান মাস, বিএনপি লিখছে, রমজান এলেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি যেন নিত্য নৈমিত্তিক ঘটনা। এবারও ব্যতিক্রম হয়নি। মাত্র দুদিনের ব্যবধানে কাঁচা বাজারের বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে। ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুন, শসা, লেবুর দাম বেড়েছে দ্বিগুণ। কোথাও কোথাও অস্বাভাবিক হারে বেড়েছে লেবুর দাম। গত শনিবার 1 মার্চ 2025 বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রতি হালি লেবু ছোট আকারের 100 থেকে 200 টাকা, মাঝারি আকারের 200 টাকা, আর বড় আকারের লেবু 220 টাকা দরে বিক্রি হচ্ছে। এর মানে লেবুর হালে 220 টাকা বানিয়ে দিয়েছে বিএনপি, অথচ বাস্তবে এর কোনো এক্সিস্টেন্স মেনে নেই। এছাড়া অন্যান্য সবজি কেজি প্রতি দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। বেড়েছে মাংসের দামও, সোনালী মুরগি 320 টাকা, ব্রয়লার 200 থেকে 220 টাকা, লাল মোরগ 600 থেকে 650 টাকা। এদিকে 4 মাস ধরে চলা ভোজ্য তেলের সরবরাহ সংকটকালীন এবং তীব্র হচ্ছে, মিলছে না ভোজ্য তেল, সয়াবিন তেল। এছাড়া চালের দামও রয়েছে অস্বস্তিতে। দেখেন, এই যে যেসব দামের পণ্যের দাম বৃদ্ধির কথা বলা হয়েছে, তার একটা বড় অংশ ব্যবসা বাণিজ্য বা সিন্ডিকেটের সাথে বিএনপি জড়িত। যাই হোক, এখন তারা এইটা প্রচার করছে। ফটোকার্ডে লিখেছে, বেসামাল নিত্যপণ্যের বাজার, লেবুর হালে 200 টাকা। কেন 220 টাকা পর্যন্ত লিখেছেন না, এখানে আবার ফটোকার্ডে 200 লিখছেন কেন? ভোজ্য তেলের তীব্র সংকট, মাছ মাংস সহ বেড়েছে বেশিরভাগ পণ্যের দাম। মানে এখন একটা মারাত্মক সরকার বিরোধী দল এই ধরনের লেখা লেখে। যেমন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা এইগুলো প্রচার করতাম, এখন আওয়ামী লীগ ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রচার করে। আওয়ামী লীগের যারা ফেসবুক অ্যাক্টিভিস্ট আছে, এখন গোলাম রব্বানী, ছাত্রলীগের সাবেক সেক্রেটারি থেকে শুরু করে আর সবাই কিন্তু এগুলোই প্রচার করছে এখন। বা আওয়ামী লীগের রাজনীতি এটাই হওয়া উচিত, যে না দেখেন, হাসিনা আমলেই ভালো ছিলাম, হাসিনাকে পিটিয়ে দেশ ছাড়া করেছেন, হাসিনাই ভালো ছিল, এটা প্রমাণ করতে এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এগুলো আওয়ামী লীগের লোকজন প্রচার করে। কিন্তু না, বিএনপিও এটা প্রচার করে। এখন বিএনপি সত্য প্রচার করলে তো ভালো কথা, সত্য না, তার প্রচার করে মিথ্যা। এটা মিথ্যা, এই যে নিউজগুলো বললাম এগুলো একদম মিথ্যা। কারণ তারা পত্রিকার রেফারেন্স দিয়েছে, তারা বিএনপি কমেন্ট সেকশনে বিভিন্ন
পত্রিকার নিউজ লিঙ্ক দিয়ে দিয়েছে, যেমন লেবুর হালি 200 টাকা কালবেলা, রোজা শুরুর আগেই বোতলজাত সয়াবিনের তীব্র সংকট, দামের আগুনে ইফতার সামগ্রী বাজারে গরম, রোজা শুরুর আগেই বেড়েছে মাছ মুরগি লেবু ছোলার দাম, রোজার প্রথম দিনেই বেগুনের সেঞ্চুরি, এই এই লেবুর হালি নানান নিউজ তারা প্রচার করেছে। দেখেন, এগুলো সামগ্রিক কোনো চিত্র না। আর বিএনপি কি এই গণমাধ্যমের নিউজ যাচাই করেছে, না এসি বিস্ফোরণের মতো, এসি বিস্ফোরণকে বোমা হামলা চালিয়ে দেওয়ার মতোই, যে কেউ বলেছে আর প্রচার করে দিয়েছে। আর যদি সামান্য বেড়েও থাকে, এটা আওয়ামী লীগ স্টাইলে আমরা কেন প্রচার করব? সাপোজ এখন যদি ক্ষমতায় বিএনপি, আর বিএনপি ক্ষমতায় থাকলে লেবুর দাম, আপনার লেবু খেতেই পারতেন না, কিচ্ছু খেতে পারতেন না, দেশ ধ্বংস হয়ে যেত, পানি দিয়ে আমাদের ইফতার করা লাগতো। আল্লাহ বাঁচাইছে বিএনপি ক্ষমতা নেই। বিএনপি কি কত বড় দুর্নীতিবাজ চাটা, আপনারা জানেন না? বিএনপি ক্ষমতা আসলে আলুর কেজি 500 টাকা খাওয়া লাগবে, লিখে রাখেন। তেল তেল খাওয়া লাগবে না, তেলের কথা বাদ দিন, কেরোসিন তেল দিয়ে রান্না করা লাগবে। এই জন্যই মানুষ বলছে যে স্ক্রিনশট দিয়ে রাখছি। আপনারা আসলে কি হবে এটা আমরা জানি, জনগণ জানে যে বিএনপি কি অপশাসন চালাতে পারে, বিদ্যুতের খাম্বা দিয়ে রাখতে পারে। তো দর্শক, সাপোজ বিএনপি ক্ষমতায়, এই 2-1 টাকা যদি বাড়েও, আসলে ওইরকম বাড়ে নাই, অতীতের যে কোনো সময়ের চাইতে এবারের রমজানে যে চিত্র অতীতে ঘটেছে তার চাইতে এবারের বাজারের চিত্র স্বস্তিদায়ক, এটা হচ্ছে বাস্তবতা। খেজুর থেকে শুরু করে নানান পণ্যের দাম, আপনি পিনাকি ভট্টাচার্যের ফেসবুকের দিকে তাকাবেন, এগুলো তিনি বাস্তব সঠিক নিউজগুলো দিচ্ছেন, যে এবার বাজারের যে স্থিতিশীলতা, হ্যাঁ বেড়েছে, কিন্তু তারপরও ইন কম্পেয়ার উইথ প্রিভিয়াস ইয়ার্স যে স্থিতিশীলতা, এটা গত এক যুগে বা আওয়ামী লীগ আমলে কখনো এটা হয়নি। বিএনপির আমলে তো হয়নি, এটা তো বিএনপির আমল আওয়ামী লীগের চাইতে খারাপ ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই দিক বিবেচনায়, এটা আপনাকে স্বীকার করতে হবে। অতএব দ্রব্যমূল্য মোটামুটি স্থিতিশীল। তারপরে ওই বিএনপির লোকজনের কিছু সিন্ডিকেট আছে, চাঁদাবাজি তো আছেই, কিন্তু মোটের উপরে খারাপ না, হয়তো বা আরো ভালো আমরা চাই। তারপরও যতটুকু আপত্তিকর, সরকার যদি বিএনপি থাকতো তারা এভাবে প্রচার করতো না। এর মানে এই সরকারটাকে বিএনপি নিজেদের মনে করছে না, তারা উপরে উপরে বলছে যে এই সরকারকে ব্যর্থ হতে দিব না, সমর্থন করি, এটাও ঠিক না। আওয়ামী লীগ যেভাবে প্রচারণা চালায় ঠিক সেইভাবে আওয়ামী লীগ বলেছে এসি বিস্ফোরণকে বোমা হামলা, তারা এটা চালিয়ে দিয়েছে। লেবুর আলী 200 টাকা আওয়ামী লীগ বানিয়েছে, তারা ওটাকে চালিয়ে দিয়েছে, যাচাই বাছাই। অথচ লেবুর আলী 30 টাকা আমি নিজে দেখেছি, 20 টাকা আমি নিজে দেখেছি, কোথাও কোথাও 20 টাকা, যদি সাইজ একটু ছোট, একটু বড় লেবুর হালি 30 টাকা, আর সেটাকে 220 টাকা বানিয়ে দিয়েছে। আপনি চিন্তা করেন। এবং আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের দেখলাম এগুলো প্রচার করতে, সেম বিএনপি প্রচার করছে। তো দর্শক, জনগণের মন্তব্য দেখেন, আমি একটা মন্তব্য দেখলাম না বিএনপির পেজ, অথচ একটা মন্তব্য দেখলাম না যে বিএনপির পক্ষে, কারণ বিএনপির লোকজন এতে বিরক্ত এই সরকার বিরোধী প্রচারণার জন্য। জনগণ এটা নিয়ে হাসে, গুজব পার্টি, জিয়া বটফোর্স পার্টিতে পরিণত হয়েছে। তারেক রহমান নিজেই এখন বটফোর্সের কথায় গুজব প্রচার করেন নিজে। তারেক রহমান লন্ডনে বসে তার মামলা বিচারকের সাথে বৈঠক করেন, তিনি এসালম এর সাথে বৈঠক করেন। আবার জিয়া বটফোর্সের লোকজন ফটোকার্ড প্রচার করে, ওই শিবিরের সদস্য সম্মেলনে জাজাকাল্লার পরিবর্তে জান্নাতের টিকিট লিখে, ওইটা আবার তারেক রহমান নিজে বলে যে একটা দল জান্নাতের টিকিট বিক্রি করে। আপনি চিন্তা করেন যে এই দলের অধপতন কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে। মানুষ মন্তব্য করছে, দেখেন, দ্রুত নির্বাচন না দিলে সমস্যা, কাঁচামরিচ আবার 1200 টাকা কেজিতে আনতে হলে নির্বাচন চাই। মানে বিএনপির এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অমুক তমুক, এসি বিস্ফোরণ না বোমা হামলা, এগুলো কোনো বিষয় না, মূল হচ্ছে দ্রুত নির্বাচন চাই ভাই। এই জন্য যা করা দরকার, যত গুজব চালানো দরকার আমরা করব। একজন লিখেছেন লেবুর হালি 40-50 টাকা সারা দেশে, আগে দেখতাম হাসিনার এরকম গুজব কল রেকর্ড ইচ্ছে করে বাজারে ছাড়া হতো, এখন দায়িত্ব বিএনপি নিজেদের কাজে তুলে নিয়েছে, বিএনপি এখন গুজব পার্টিতে পরিণত হয়েছে। আমাদের বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনি লিখেছেন, মনে হচ্ছে এটা আওয়ামী লীগের পেজ, বাস্তবতার সাথে মিল দেখছি না, একদম গুজব। দেশে একজন লিখেছেন, দেশের রাজনৈতিক দলগুলো এই পরিস্থিতির জন্য দায়ী। মানে অনেকে বলছেন যে পরিস্থিতি ঠিক আছে, কিন্তু দায়ী রাজনৈতিক দল, আসলে এটা পরিস্থিতি এটা না। আর একজন লিখেছে যে রোজায় ধরছে নাকি ভিএনপির, মানে বিএনপি এখন মানুষ ভিএনপি বলে, রোজায় ধরছে। আবার কেউ বলে শুকনো বেশি খেয়েছে মনে হয়। বিএনপি যখন বিরোধী দলের ভূমিকা থাকে, আমাদের দলীয় কিছু ব্যক্তির চাঁদাবাজি বন্ধ হলে দাম আরো সহনীয় হবে, মানুষ এভাবে জবাব দিচ্ছে। স্ক্রিনশট নিয়ে রাখলাম,
আগামী রমজানে দেখবো আপনারা বাজার দর কতটুকু সহনীয় রাখতে পারেন। ভাই আল্লাহ যেন বাঁচায় আমাদেরকে। বিএনপি আসলে ইফতার করা লাগবে না, ওই বেগুন খাওয়া ওগুলো বাদ দেন, হাসিনার চাইতে অনেক করুণ পরিণতি ঘটাবে তারা। হাসিনার শাসন দক্ষতা বা যা যেভাবে যা করেছিল তার ধারে কাছেও বিএনপি দিতে পারবে না, আমাদের দেশটা খেয়ে ফেলবে। তারপর মানুষ এদেরকে পিটিয়ে নামাবে। এখন লিখেছেন নির্বাচন দিলে সব সস্তা হয়ে যাবে, মানে মজা করে লিখেছেন। আরেকজন বিখ্যাত ব্যক্তি রেখেছেন বাজার লেবু হলি দেখলাম যে 40-50 টাকা, আমি 20 টাকাও দেখেছি। একজন লিখেছেন স্ক্রিনশট দিয়ে রাখলাম, আগামী বছর তো আপনারা ক্ষমতা আসতেছেন, মানে তারা বিএনপি ক্ষমতা আসতেছে এটা নিশ্চিত হয়ে গেছে, কিন্তু এটা আমি মনে করি না। আরেকজন লিখেছেন আমি জাতীয়তাবাদী বিএনপি রাজনীতি খুব ভালো মনে করতাম, কিন্তু 5 আগস্ট পর আমার ইউনিয়নের কিছু বিএনপির নেতাকর্মীকে দেখার পর মনে হচ্ছে ভুল রাজনীতি দল পছন্দ করে নিয়েছে। হাইকমান্ডের নেতাকর্মীদের প্রতি আমার অনুরোধ, হাইকমান্ডেই ভাই দান্দা বাঁচান। তারেক রহমান নিজেই গুজব প্রচার করে, সহজ কথা বলে দিলাম, তিনি এসালামের সাথে বৈঠক করেন। আপনি কোন হাইকমান্ড নিয়ে আসছেন? আমরা এতদিন আস্থা রাখতাম তারেক রহমানের প্রতি, যে সব ধ্বংস হলো তারেক রহমান মনে হয় ঠিক থাকবে। এখন দেখি তারেক রহমান নিজেই রয়ের ফাঁদে পড়েছেন। শিরোনাম দেখে প্রথমে মনে করেছিলাম আওয়ামী লীগের পেজ, পরে বিএনপি মিডিয়া সেলের নাম দেখে ডস খাইলাম। জিনিসপত্রের দাম গত রমজান তুলনায় স্থিতিশীলতা আছে, এটি সত্য। বেশিরভাগ পণ্যের দাম আগের মতো আছে, লেবুর দাম কিছুটা সামান্য কিছু বেড়েছে 5-10 টাকা। তেলের দামের কারণ সিন্ডিকেট, যে সিন্ডিকেটের মধ্যে বিএনপির বড় বড় ব্যবসায়ী আছে। জবাব পেয়েছেন? জনগণ এভাবে ঢালাও ভাবে জবাব দিচ্ছে। একটা মন্তব্য আমি দেখলাম না, একজন লিখছেন যে ভুয়া ফটো কার্ড, এই ছবিটা নিয়ে রাখলাম, ডিলিট করে লাভ হবে না, মিথ্যা কথা। কোন এলাকায় লেবুর 200 টাকা, কোনো প্রমাণ নেই। এই হচ্ছে অবস্থা দর্শক, জনগণ বিএনপিকে ধুয়ে দিচ্ছে।